আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সৌদাল সামি। আমি পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে। এইচএসসিতে জৈব রসায়ন নিয়ে আমরা সবসময়ই সমস্যার শিকার হই। আমাদের সমস্যা মেইন হয় যে আমরা জৈব যৌগটাকে গোছায় উঠতে পারি না। এতগুলো বিক্রিয়ার মধ্যে কোন বিক্রিয়াতে ফোকাস দিব এবং পরীক্ষায় যে ক্রিয়েটিভলি কোশ্চেনগুলো আসবে সেগুলোতে যে আমরা ধরতে পারবো কি না, কোন যৌগের কথাই আসলে আমাদের প্রশ্নকর্তারা বলছে সেটা কিন্তু আমাদের বুঝতে কঠিন হয়। তাই আমাদের সব বিক্রিয়াই পড়া উচিত, কিন্তু পরীক্ষার আগে আমাদের কোশ্চেন অ্যানালাইজ করে কোন বিক্রিয়ার উপর আমাদের মেইন ফোকাস দিতে হবে সেটাও জানতে হবে। তো আজকে আমরা বিগত 8 বছরে অ্যালকোহল ভিত্তিক যত কোশ্চেন এসেছে সেগুলো নিয়ে রিসার্চ করব। আমরা বিগত 8 বছরের যত কোশ্চেন আছে সেগুলোর অ্যানালাইসিস করে অ্যালকোহল ভিত্তিক যত কোশ্চেন আছে তাই পড়াশোনা করব, যাতে তোমার পরীক্ষায় যেন অ্যালকোহলের সৃজনশীল আসলে তোমার মধ্যে কোনো চিন্তা না থাকে। ফার্স্টে আমরা দেখে নিই বিগত 8 বছরে এইচএসসিতে জৈব যৌগে আসা সৃজনশীল সংখ্যা। যেমন দেখি আমরা 23 সালে 26টা, 22 সালে 25টা, এরকম টোটাল বিগত 8 বছরে 136টা সৃজনশীল এসেছে জৈব যৌগ থেকে। তো তোমার সময় যেই 137 এবং 138 নাম্বার সৃজনশীলটা আসবে সেটা কি এই 136 থেকে ভিন্ন কিছু আসবে? উত্তরটি হলো না, ভিন্ন কিছু আসার কোনো সম্ভাবনা নেই। এই 136টা সৃজনশীল থেকে যা আসবে তোমার সৃজনশীলেও কিন্তু তারই হুবহু একটি অনুরূপ প্যাটার্ন আসবে। তাহলে আমরা করব কি, আমরা তোমাদের এই এইচএসসির আগে 136টি কোশ্চেনের অ্যানালাইজ করে পড়াশোনা করব। প্রথমেই দেখি বিগত 8 বছরে অ্যালকোহল ভিত্তিক কী কী কোশ্চেন এসেছিল। যেমন প্রস্তুতিতে এসেছিল অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের প্রস্তুতি, অ্যালকিন হতে অ্যালকোহল। এই প্রস্তুতিগুলো মূলত আমাদের উদ্দীপকে এসে থাকে। উদ্দীপকে এসে আমাদের জানতে হয় এই প্রস্তুতি দেখে যে আমাদের কোশ্চেনে কোন যৌগের কথা বলা আছে। উদ্দীপক থেকে প্রস্তুতিগুলো জেনে আমরা তারপরে আমাদের প্রশ্নগুলো সলভ করি। এখানে মূলত মোট 8টা প্রশ্ন রয়েছে যা তোমাদের বিগত বছরের 8 বছরে ধরে আসতেছে। এবার আমরা দেখব এই কোশ্চেনের উত্তরগুলো কি কি। প্রথমেই দেখি আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল। উদ্দীপকের একটি অনেক জনপ্রিয় টপিক, প্রতি বছরই উদ্দীপকে এই টপিকটি এসে থাকে। দেখি আমরা কিভাবে আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল তৈরি করব। এখানে একটি অ্যালকাইল হ্যালাইড রয়েছে। অ্যালকাইল হ্যালাইডকে আমরা KOH বা NaOH অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণে বিক্রিয়ার মাধ্যমে অ্যালকোহল তৈরি করতে পারি। দেখি আমরা যদি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করি তাহলে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। তোমাদের অনেকেই ডিগ্রি নিয়ে প্রবলেম আছে যে কীভাবে আমি 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি বুঝবো। আমার কথা হলো, যখনই তুমি যেই যৌগটা যেই কার্বনটা কার্যকরী মূলকের সাথে যুক্ত থাকবে সেই কার্বনে যতগুলো কার্বন বা যতগুলো আর থাকবে তত ডিগ্রি। যেমন এখানে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তার মানে যেই কার্বনের সাথে হ্যালোজেন আসছে সেই কার্বনের সাথে কয়টা কার্বন থাকবে? একটা কার্বন। তাহলে এই যে দেখো আমরা একটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড লিখলাম। এখন আসো 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তাহলে আমরা কি বললাম যে যেই কার্বনের সাথে হ্যালোজেন থাকবে সেই কার্বনের সাথে যতগুলো কার্বন যুক্ত থাকবে তত ডিগ্রি। তার মানে এই কার্বনের সাথে হ্যালোজেন যুক্ত আছে এবং তার সাথে 2টি কার্বন যুক্ত আছে, তাহলে এটা হলো 2 ডিগ্রি। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড তাহলে কীভাবে হবে? যে কার্বনের সাথে হ্যালোজেন যুক্ত আছে সেই কার্বনের সাথে 3টি কার্বন যুক্ত থাকবে। এবার আসো বিক্রিয়াটা কীভাবে হবে। আমরা যখন অ্যালকাইল হ্যালাইডের সাথে NaOH বা KOH বিক্রিয়া করব, আমরা এখানে NaOH এর বদলে KOHও বিক্রিয়া করতে পারি। তখন আমাদের এখানে অ্যালকোহল উৎপন্ন হবে। মূলত এটি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া, অর্থাৎ নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। নিউক্লিওফাইল কি আবার ইলেকট্রোফাইল আবার কি? তোমরা সবাই জানো একটি আয়নিক যৌগে 2টি প্রান্ত থাকে, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। পজিটিভ প্রান্তকে আমরা বলি ক্যাটায়ন এবং নেগেটিভ প্রান্তকে আমরা বলি অ্যানায়ন।
তেমনি সমযোজী যৌগে অসম বিভাজনের মাধ্যমেও আমরা একটি সমযোজী যৌগে পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত পাই। তো সমযোজী যৌগের অসম বিভাজনের মাধ্যমেও কিন্তু আমরা পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত পাই। সেই পজিটিভ প্রান্তকে আমরা বলি ইলেকট্রোফাইল এবং নেগেটিভ প্রান্তকে আমরা বলি নিউক্লিওফাইল। তোমরা মনে রাখবা নিউক্লিওফাইল যেহেতু এন দিয়ে আসে এবং নেগেটিভও কিন্তু এন দিয়েই আসে। তো একটি আয়নিক যৌগের ধনাত্মক প্রান্তকে যেরকম আমরা ক্যাটায়ন বলতেছি, তেমনি একটি সমযোজী যৌগের বিষম বিভাজন বা অসম বিভাজনের মাধ্যমে যে ধনাত্মক প্রান্তটা আসে সেটাকে কিন্তু আমরা বলতেছি ইলেকট্রোফাইল। একটা আয়নিক যৌগে ঋণাত্মককে আমরা যেরকম অ্যানায়ন বলতেছি, তেমনি সমযোজী যৌগেরও ঋণাত্মক প্রান্তকে কিন্তু আমরা বলতেছি নিউক্লিওফাইল। তো যেমন ধরো এই যে একটা অ্যালকাইল হ্যালাইড, এই অ্যালকাইল হ্যালাইডে ক্লোরিনের কিন্তু তড়িৎ ঋণাত্মকতা বেশি। তার মানে যখনই তুমি এদের মধ্যে শেয়ারকৃত ইলেকট্রনের মাধ্যমে তুমি যখন এদের শেয়ারকৃত ইলেকট্রনের বিষম বিভাজন করবা, তখন কিন্তু এখানে একটি ধনাত্মক প্রান্ত এবং একটি ঋণাত্মক প্রান্ত তৈরি হবে। তো এই ঋণাত্মক প্রান্তকে আমরা বলবো নিউক্লিওফাইল, আর এই ধনাত্মক প্রান্তকে আমরা বলবো ইলেকট্রোফাইল। এবার আসো আমরা মেইন বিক্রিয়াতে আসি। এখানে অ্যালকাইল হ্যালাইডের মধ্যে হ্যালোজেনটা নিউক্লিওফাইল আকারে ভেঙে যাবে এবং এই হ্যালোজেন আর এই হাইড্রোক্সিলের মধ্যে প্রতিস্থাপন হবে। তাই আমরা এটাকে বলতেছি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তখন কি হবে, যেটা আগে ছিল সেম থাকবে, শুধুমাত্র যেই কার্বনের সাথে হ্যালোজেন যুক্ত ছিল সেই কার্বনের হ্যালোজেনের বদলে সেখানে OH যুক্ত হবে। CH3 CH2 OH প্লাস NaX। ওকে, এবার আসো 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে তাহলে কি হবে, সেম ব্যাপার, যেরকম প্লাস NaOH। আর সবাই খেয়াল রাখবা এখানে কিন্তু জলীয় দ্রবণ বা অ্যাকোয়াস মাধ্যম লেখা থাকতে হবে। যদি অ্যাকোয়াস মাধ্যমের জায়গায় এখানে অ্যালকোহলীয় মাধ্যম থাকে তাহলে কিন্তু অন্য কিছু তৈরি হবে, অ্যালকিন তৈরি হবে। এবার আসো এখানে কি হবে, সেম ব্যাপারই হবে, এই হ্যালোজেনের বদলে এখানে OH এর প্রতিস্থাপন হবে, যার ফলে আমরা তৈরি করতে পারবো 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল এখন যদি তুমি এখানে না দেখো তৈরি করো তাও করতে পারবা। কীরকম, যেই কার্বনের সাথে OH যুক্ত আছে সেই কার্বনের সাথে কয়টি কার্বন যুক্ত থাকবে, 2টি কার্বন যুক্ত থাকবে। এবার 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে সেম অবস্থা হবে। আমার মনে হয় এটা তোমরা বুঝতে পেরেছো। প্লাস NaOH, এখানেও 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। এই হ্যালোজেনের বদলে এখানে OH-টা প্রতিস্থাপিত হবে। তো তোমার পরীক্ষায় যখন উদ্দীপকে 1 ডিগ্রি 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড দিয়ে NaOH এর অ্যাকোয়াস মাধ্যম দেওয়া থাকবে, তুমি কিন্তু বুঝে নিবে তোমার পরীক্ষায় আসলে ওনারা অ্যালকোহলকে বুঝাচ্ছে। এবার আসো আমরা নেক্সট প্রস্তুতির দিকে যাই। 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের প্রস্তুতি, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় অহরহই এসে থাকে। কিভাবে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করব, গ্রিগনার বিকারক এবং কার্বনিল যৌগের মাধ্যমে। গ্রিগনাক বিকারক আবার কি, গ্রিগনাক বিকারক হলো অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, বা তুমি বলতে পারো RMgX। এটা আসলে কি জিনিস, আর হচ্ছে অ্যালকাইল, সেটা 1 কার্বনে যদি তুমি মিথাইল ধরো, এই আর
Mg যে কোনো হ্যালোজেন হতে পারে, সেটা Cl বা যে কোনো হ্যালোজেন হতে পারে। তাহলে আমরা কিভাবে একটা 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের প্রস্তুতি করব? গ্রিগনাক বিকারক এবং কার্বনিল যৌগের মাধ্যমে। গ্রিগনাক বিকারক হলো অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এবার আসো কার্বনিল যৌগ কি? আবার কার্বনিল যৌগ হচ্ছে আসলে অ্যালডিহাইড এবং কিটোনকে বলা হয় কার্বনিল যৌগ, কারণ এই দুটি যৌগের মধ্যেই কার্বনিল মূলক রয়েছে। এবার আসো কিভাবে করব আমরা বিক্রিয়াটা। প্রথমে আমরা ধরো একটা বিকার নিলাম, এইখানে আমরা শুষ্ক ইথারে দ্রবীভূত শুষ্ক ইথারে দ্রবীভূত আমরা গ্রিগনাক বিকারক নিব এবং এই গ্রিগনাক বিকারকের সাথে আমরা আমাদের নেওয়া অ্যালডিহাইড বা অ্যালডিহাইড বা কিটোন বা বলতে পারি আমরা কার্বনিল যৌগকে নিব। কার্বনিল যৌগকে নেওয়ার পরে সেই বিক্রিয়া করে তখন আমাদের অ্যালকোহল তৈরি হবে। তার মানে শুষ্ক ইথারে দ্রবীভূত গ্রিগনাক বিকারকের সাথে আমরা যদি কার্বনিল যৌগ মিক্স করি তাহলে আমাদের অ্যালকোহল তৈরি হবে। কিন্তু এখানে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি কীভাবে করবো তা কিন্তু এখন আমরা জানলাম না, তাই সেটা আমরা এখন জানবো। দেখো, যদি আমরা অ্যালডিহাইডটা 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড ব্যবহার করি তাহলে কিন্তু আমরা 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি পাবো। তার মানে 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড কি আছে? অবভিয়াসলি ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড হচ্ছে HCHO। তার মানে আমরা যদি 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড ব্যবহার করি তাহলে গ্রিগনাক বিকারকের সাথে বিক্রিয়া করে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করব। আর যদি আমরা 1 কার্বন না, 1 কার্বন থেকে যে কোনো কার্বন 1 কার্বনের বেশি বা ফর্মালডিহাইড অ্যালডিহাইড বেশি, তো ফর্মালডিহাইড ব্যতীত যে কোনো অ্যালডিহাইড যদি আমরা ব্যবহার করি তাহলেই কিন্তু আমরা 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করব। তার মানে যদি আমরা 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড ব্যবহার করি তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল পাবো। 1-এর বেশি কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড ব্যবহার করলে কিন্তু আমরা 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। 1-এর বেশি কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড বলতে আমরা হতে পারে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড CH3CHO। এবং যদি আমরা কিটোন ব্যবহার করি তাহলে কিন্তু আমরা 3 ডিগ্রি অ্যালকোহল পাবো। তার বলতে কি বোঝাচ্ছে? 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড থেকে পাবো 1 ডিগ্রি অ্যালকোহল, 1-এর বেশি কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড থেকে পাবো আমরা 2 ডিগ্রি অ্যালকোহল এবং কিটোন থেকে কিন্তু আমরা পাবো 3 ডিগ্রি অ্যালকোহল। এভাবেই আমরা পরীক্ষায় 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করব। তো আসলে কীভাবে করে সেটা আমরা দেখি। এবার প্রথমেই আমরা এখানে একটি গ্রিগনাক বিকারক ইউজ করব। গ্রিগনাক বিকারক আমরা একটু আগেই দেখেছি, সেটা হচ্ছে RMgX। ঠিক আছে, এর সাথে আমরা 1 কার্বন বিশিষ্ট একটি অ্যালডিহাইড ব্যবহার করব। 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড হচ্ছে ফর্মালডিহাইড HCHO। আমরা যদি এটাকে একটু ভেঙে লিখি তাহলে এভাবে লিখতে পারি। এর সাথে আমরা শুষ্ক ইথারে দ্রবীভূত ছিল যেহেতু অ্যালডিহাইড, তাই আমরা এখানে শুষ্ক ইথারটা ইউজ করব। এবার আসো কি হবে। এবার খেয়াল করো, এখানে কার্বন কিন্তু দ্বিবন্ধনের সাথে অক্সিজেনের সাথে যুক্ত আছে। তো যখনই বিক্রিয়া করবে এই দ্বিবন্ধনটা কিন্তু ভেঙে যাবে। দেখো, এই কার্বনের উপরেও একটা হাইড্রোজেন ছিল, নিচেও একটা হাইড্রোজেন ছিল এবং এখানে একটা দ্বিবন্ধনকৃত অক্সিজেন ছিল। সেই দ্বিবন্ধনটা ভেঙে এক বন্ধন হবে এবং অন্য বন্ধনে যেই গ্রিগনাক বিকারকের অ্যালকাইল মূলকটা ছিল সেটা যুক্ত হবে। তার মানে এখানে গ্রিগনাক বিকারকে CH3 যুক্ত হবে, CH3 যুক্ত হবে। এবং এইখানে আবার কি যুক্ত হবে? এখানে যুক্ত হবে আমাদের বাকি অংশ MgCl প্লাস MgCl। এই যৌগটাকে আমরা বলতেছি আমাদের যুত যৌগ। একে যদি আমরা অম্লীয় মাধ্যমে আমরা আর্দ্র বিশ্লেষিত করি তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত 1 ডিগ্রি অ্যালকোহল পাবো। তাহলে অম্লীয় মাধ্যমে আমরা যদি আর্দ্র বিশ্লেষিত করি তাহলে পাবো আমরা 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহল বলতে কি বোঝাচ্ছে? আমরা যেই কার্বনের সাথে OH যুক্ত থাকবে সেই কার্বনের সাথে কিন্তু একটা কার্বন যুক্ত থাকবে। এবার খেয়াল করো, তাহলে কি হবে? এই MgClটা চলে যাবে, CH3 C উপরে H জাস্ট শুধু এখানে OH হবে এবং সাথে তৈরি হবে MgOHCl।
এটা হচ্ছে আমাদের মূল বিক্রিয়া। এভাবে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি। তাহলে কীভাবে করব? একটি গ্রিগনাক বিকারকের সাথে 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড নিব, শুষ্ক ইথারে বিক্রিয়া করে জুট যৌগ পাবো, তাকে আমরা অম্লীয় মাধ্যমে আদ্র বিশ্লেষণের মাধ্যমে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারবো। এবার আসো আমরা দেখি কিভাবে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করব। 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করার জন্য আমরা প্রথমেই বলেছিলাম আমরা 1-এর বেশি যে কোনো কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড নিতে পারি। প্রথমেই দেখো, আমরা যদি এখানে একটা গ্রিগনাক বিকারক ব্যবহার করব, CH3 MgCl প্লাস 1-এর অধিক কার্বন বিশিষ্ট যেহেতু, তাই আমরা এখানে CH3 ব্যবহার করব এবং H ব্যবহার করব। একে শুষ্ক ইথারের মাধ্যমে যদি আমরা বিক্রিয়াটা করি, তাহলে প্রথমে আমরা পাবো একটা জুট যৌগ। কি বলেছিলাম আমরা? এই দ্বিবন্ধন কিন্তু অক্সিজেনের দ্বিবন্ধনটা ভেঙে যাবে। আর এছাড়া এই দেখো, কার্বনের এই পাশেও CH3 ছিল আগে এবং এই পাশে H ছিল, এবং এই দ্বিবন্ধনের বন্ধনটা ভেঙে গেল এবং অন্য বন্ধনে যে ভেঙে যে বন্ধনটা হলো সেই বন্ধনে গ্রিগনাক বিকারকের যে অ্যালকাইল মূলকটা ছিল সেই অ্যালকাইল মূলকটা যুক্ত হবে, CH3, এবং একে যদি আমরা, এবং এখানে যুক্ত হবে হচ্ছে MgCl। একে যদি আমরা অম্লীয় মাধ্যমে আদ্র বিশ্লেষিত করি, তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। এই MgClটা চলে যাবে এবং এখানে OH যুক্ত হবে, CH3 প্লাস MgOHCl। খেয়াল করো, যেই কার্বনের সাথে OH যুক্ত ছিল সেই কার্বনের সাথে আরও 2টি কার্বন যুক্ত আছে, কার্বন বা অ্যালকাইল মূলক যুক্ত আছে। তার মানে যেই কার্বনের সাথে কার্যকরী মূলক যুক্ত থাকবে সেই কার্বনের সাথে যতগুলো কার্বন যুক্ত তত ডিগ্রি। এবার আসো আমরা 3 ডিগ্রি অ্যালকোহল কীভাবে তৈরি করব। গ্রিগনাক বিকারকের সাথে আমরা যদি কিটোন যুক্ত করি তাহলে কিন্তু আমরা 3 ডিগ্রি অ্যালকোহল পাবো। তাহলে এখানেও সেম গ্রিগনাক বিকারক আমরা ব্যবহার করলাম, আর MgCl প্লাস দেখো, তাহলে কি হবে? আমরা বলেছিলাম এই দ্বিবন্ধনটা ভেঙে যাবে, দ্বিবন্ধনটা ভেঙে একক বন্ধন হবে এবং যে তার যা আগে ছিল তাই থাকবে, এবং অন্য বন্ধনে যেই গ্রিগনাক বিকারকের যেই অ্যালকাইলটা ছিল সেই অ্যালকাইলটা যুক্ত হবে, তাই আমরা এখানে আর লিখলাম। একে আবার যখন আমরা অম্লীয় মাধ্যমে আদ্র বিশ্লেষিত করব তখনই কিন্তু আমরা 3 ডিগ্রি অ্যালকোহল পাবো। এখানে MgCl হবে। তাহলে কি বললাম? যে কার্বনের সাথে OH থাকবে সেই কার্বনের সাথে যতগুলো কার্বন বা অ্যালকাইল মূলক যুক্ত থাকবে তত ডিগ্রি। দেখো, এখানে এই কার্বনের সাথে 3টি অ্যালকাইল মূলক যুক্ত আছে, তাই এটি 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে আমাদের প্রশ্ন যখনই 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের কোশ্চেন আসবে, তখনই আমরা গ্রিগনাক বিকারক এবং কার্বনের যুক্ত যৌগের মাধ্যমে আমরা কিন্তু 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে পারবো। এবার আসো আমাদের নেক্সট প্রস্তুতি কি আছে, অ্যালকিন থেকে কিভাবে আমরা অ্যালকোহল তৈরি করব। আসো, মূলত আমরা অ্যালকিনের সাথে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে পানি যুক্ত করে অ্যালকোহল তৈরি করব। ধরো এই যে একটা অ্যালকিন, এর সাথে যখনই আমরা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করব, আমরা জানি সালফিউরিক অ্যাসিডের কিন্তু 2টা অংশ থাকে, একটি হচ্ছে H+ আর একটা হলো HSO4-। তাহলে কি হবে? এই অ্যালকিনের দ্বিবন্ধন ভেঙে একটি কার্বনে নেগেটিভ অংশ অন্য কার্বনে পজিটিভ অংশতে যুক্ত হবে। এর মাধ্যমে আমরা পেলাম একটি অ্যালকাইল হাইড্রোজেন সালফেট। যেহেতু এটা 2 কার্বনের অ্যালকাইল হাইড্রোজেন সালফেট, তাই এটাকে আমরা বলতে পারি ইথাইল হাইড্রোজেন সালফেট। ইথাইল হাইড্রোজেন সালফেট।
এবার আসো, এই ইথাইল হাইড্রোজেন সালফেটকে আমরা পানির সাথে বিক্রিয়া করাবো, মানে আর্দ্র বিশ্লেষণ করব। তাহলেই আমাদের কাঙ্ক্ষিত অ্যালকোহল পাবো আমরা। এখানে পানির OH-টা এই অ্যালকাইল মূলকের সাথে যুক্ত হবে এবং এই HSO4, এখানে পানির দেখো, পানি যেহেতু আমরা জানি দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে H আর একটা হচ্ছে OH, তা H-টা এই HSO4 এর সাথে যুক্ত হয়ে H2SO4 তৈরি করবে, H2SO4 তৈরি করবে এবং এই OH-টা এই কার্বনের সাথে যুক্ত হয়ে CH3CH2OH, তার মানে অ্যালকোহল তৈরি করবে। এভাবেই আমরা অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করতে পারি। এরপর আসলে আমাদের নেক্সট বিক্রিয়া আসে, 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য। খুবই একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের পরীক্ষায় বারবার এই কোশ্চেনটা এসে থাকে। তো কীভাবে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য করব? তোমাদের অ্যাডমিশন পরীক্ষাতেও কিন্তু এসে পড়ে যে 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল কোন বিকারকের মাধ্যমে পার্থক্য করা যায়? উত্তরটি হলো লুকাস বিকারক। লুকাস বিকারক আবার কি? লুকাস বিকারক হলো 11 HCl এ দ্রবীভূত অনার্দ্র জিঙ্ক ক্লোরাইডের দ্রবণ। তার মানে লুকাস বিকারকের মধ্যে HCl এবং ZnCl2 দুইটাই কিন্তু থাকবে। তো এটা কি হবে ZnCl2 এবং HCl দিলে? যখন আমরা 3 ডিগ্রি অ্যালকোহলকে ZnCl2 এবং HCl অর্থাৎ লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করাবো, তখন আমরা দেখব খুবই দ্রুত সাথেই সাদা অবক্ষেপ পাচ্ছি। যদি আমরা তখনই 2 ডিগ্রি অ্যালকোহলের সাথেও এই সেম বিক্রিয়াটা করি, অর্থাৎ 2 ডিগ্রি অ্যালকোহলের সাথে যদি আমরা লুকাস বিকারক যুক্ত করি, তাহলে আমরা 5 থেকে 10 মিনিটের মধ্যে সাদা অবক্ষেপ পাবো। কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কিন্তু আমরা কক্ষ তাপমাত্রায় কোনো বিক্রিয়া পাবো না। তো চলো দেখি আমরা কিভাবে লেখা হয়েছে। কক্ষ তাপমাত্রায় লুকাস বিকারকের সাথে 3 ডিগ্রি অ্যালকোহল যোগ করা মাত্রই আমরা সাদা অবক্ষেপ পাই। 3 ডিগ্রি অ্যালকোহল যোগ করা মাত্রই কেন আমরা সাদা অবক্ষেপ পাচ্ছি? 2 ডিগ্রি অ্যালকোহলে কেন 5 থেকে 10 মিনিটে পাচ্ছি? এর কারণ আমরা সবাই জানি কার্বোক্যাটায়নের স্থায়িত্ব। দেখো, 3 ডিগ্রি অ্যালকোহল যোগ করা মাত্রই আমরা সাদা অবক্ষেপ পাই। দেখো, আমরা প্রথমে একটা 3 ডিগ্রি অ্যালকোহল রাখবো। একটু আগেই আমরা বলেছিলাম কিভাবে আমরা ডিগ্রি মেজার করব। যেই কার্বনে OH থাকবে সেই কার্বনের সাথে কতগুলো কার্বন বা কতগুলো অ্যালকাইল মূলক যুক্ত আছে সেইভাবে আমরা বের করব। দেখো, এই কার্বনের সাথে আমাদের 3টা অ্যালকাইল মূলক যুক্ত করতে হবে, তাহলে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল পাবো। 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে আমরা লুকাস বিকারক ইউজ করব। লুকাস বিকারক হলো, এবং মাথায় রাখবা আমরা কিন্তু বিক্রিয়াটা করতেছি কক্ষ তাপমাত্রায়। কক্ষ তাপমাত্রা বলতে কি বোঝাচ্ছি আমরা? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দেওয়ার ফলে আমাদের সেম এই OH-টার বদলে এখানে Cl যুক্ত হবে এবং একটি সাদা অবক্ষেপ পাবো আমরা সাথেই। ওকে, এবার 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রেও কিন্তু আমরা একই রকম বিক্রিয়া পাবো, কিন্তু এতে 5 থেকে 10 মিনিট সময় লাগবে। এভাবেই আমরা পার্থক্য করব যে কোনটায় সময় কম লাগছে, কোনটায় বেশি লাগছে এবং কোনটায় আসলে বিক্রিয়াই হচ্ছে না। তো আমরা যদি ভবিষ্যতে ল্যাবে যদি তোমরা দেখো যে 2-3টে ডিগ্রির অ্যালকোহল দেওয়া আছে, 3 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 1 ডিগ্রি, তাহলে তোমরা কি করবা? পাশাপাশি রাখবা এবং 3টিতেই লুকাস বিকারক অ্যাড করে দেখবা যে যেটার সাথেই সাদা অবক্ষেপ আসছে সেটা হচ্ছে 3 ডিগ্রি, যেটা একটু টাইম লাগছে সেটা হচ্ছে 2 ডিগ্রি এবং যেটা বিক্রিয়া করছে না সেটা কিন্তু 1 ডিগ্রি। তাহলে এবার খেয়াল করো, সেম এখানেও সেম প্রসেস হবে। আমরা জানি যে 2 ডিগ্রি অ্যালকোহল কীভাবে করবো? 2 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে যেই কার্বনের সাথে OH আছে সেই কার্বনের সাথে আরও 2টি আমরা অ্যালকাইল মূলক ব্যবহার করব। সেম এখানেও সেম বিক্রিয়াটাই হবে, এই OH এর বদলে এখানে Cl যুক্ত হবে।
এবার আসো 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কী হবে। 1 ডিগ্রি অ্যালকোহল কিন্তু তোমার রুম টেম্পারেচার বা কক্ষ তাপমাত্রায় কোনো বিক্রিয়াই করবে না। তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে তাপ দিতে হবে, তাপ দিয়ে একে ভেঙে তারপর আমাকে বিক্রিয়া করতে হবে। তাই আমরা বলেছি এখানে কক্ষ তাপমাত্রায় লুকাস বিকারকের সঙ্গে 1 ডিগ্রি অ্যালকোহল বিক্রিয়াই করে না, 1 ডিগ্রি অ্যালকোহল বিক্রিয়া করে না। উত্তপ্ত করলে দীর্ঘ সময় পরে আমরা একটা তৈলাক্ত স্তর পাই, মানে অর্থাৎ বিক্রিয়া করে অনেক তাপ দেওয়ার পরে। খেয়াল করো 1 ডিগ্রি অ্যালকোহল আমরা কীভাবে রাখবো, যেই কার্বনের সাথে OH যুক্ত আছে সেই কার্বনের সাথে মাত্র একটি কার্বন যুক্ত করব, আর বাকিগুলো হাতে আমরা হাইড্রোজেন যুক্ত থাকবে। যেহেতু এখানে আমরা তাপ দিচ্ছি তাই কিন্তু আমরা 25 ডিগ্রি সেলসিয়াস লিখবো না, আমরা এখানে লিখবো হিট বা তাপ, কারণ আমরা এখানে তাপ প্রয়োগ করতেছি। এখানেও সেম বিক্রিয়া হবে। এভাবেই আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল পার্থক্য করব। তোমার পরীক্ষায় কিন্তু এটা অহরহই এসে থাকে। এরপরে আসো আমরা নেক্সট বিক্রিয়া দেখি। এখন আসলাম আমরা অ্যালকোহলের কার্যকরীমূলক শনাক্তকরণ। উদ্দীপকে যখন একটা অ্যালকিন দেওয়া থাকবে এবং সেখান থেকে অ্যালকোহল তৈরির বিক্রিয়া দেওয়া থাকবে KOH বা NaOH এর মাধ্যমে, তখন তোমাকে বলা থাকতে পারে যে উক্ত যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণ করো। কীভাবে আমি তোমাকে একটু দেখাই। ধরো তোমার উদ্দীপকে দেওয়া থাকলো, আমরা এখানে দেখাই, ধরো তোমার উদ্দীপকে দেওয়া থাকলো RX। RX বলতে বোঝাচ্ছে এখানে অ্যালকাইল হ্যালাইড। তোমার কোশ্চেনে আসলো এ যৌগটির কার্যকরীমূলক শনাক্ত করো, তখনই কিন্তু তোমাকে বুঝতে হবে এ যৌগটি হলো আসলে অ্যালকোহল এবং অ্যালকোহলের কার্যকরীমূলক শনাক্ত করব আমরা এখন। ওকে, এবার আসো কীভাবে আমরা অ্যালকোহলের কার্যকরীমূলক শনাক্ত করব। দুইভাবে করব, একটা হচ্ছে সোডিয়ামের সাথে বিক্রিয়া করে, আরেকটা হচ্ছে PCl5 এর সাথে বিক্রিয়া করে। কীভাবে করব দেখো, সোডিয়ামের সাথে যদি আমরা বিক্রিয়া করি তাহলে অ্যালকোহল অ্যালকাইল সোডিয়াম অ্যালকক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। হাইড্রোজেন গ্যাসের কিন্তু আমরা বাবল বা বুদবুদ দেখতে পাই। তো যখনই আমরা কোনো একটা যৌগের সাথে সোডিয়াম বিক্রিয়া করব এবং দেখব সেখান থেকে বাবল তৈরি হচ্ছে, তার মানে কিন্তু আমরা বুঝতে পারবো এটা হচ্ছে একটা অ্যালকোহল। এবার আসলে কীভাবে আমরা বিক্রিয়াটা করব, আমরা 2 অণু ইথানল নিয়ে ব্যবহার করব। 2 অণু ইথানল নিলাম এবং তার সাথে আমরা সোডিয়াম বিক্রিয়া করলাম, যার ফলে দেখো সোডিয়াম ইথক্সাইড তৈরি হয়েছে 2 অণু। এটা কিন্তু সোডিয়াম ইথক্সাইড, বা আমরা বলতেছিলাম যখন তোমাকে অ্যালকাইল থাকবে তখন সোডিয়াম অ্যালকক্সাইড, এবং হাইড্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি হবে। এই বাবলসটা তৈরি হওয়ার কারণেই আমরা বুঝতে পারবো যে এটা আসলে অ্যালকোহল আসতেছে। তো তোমার পরীক্ষায় তুমি সাধারণভাবে লিখবা যে যেহেতু এখানে বুদবুদ তৈরি হচ্ছে যা OH মূলকের উপস্থিতি প্রকাশ করে। এবার আসো PCl5 সহ বিক্রিয়া করলে কি হবে। PCl5 সহ যখন আমরা বিক্রিয়া করব সাথে সাথেই কিন্তু আমাদের HCl তৈরি হবে। কিন্তু HCl তৈরি হলে আমাদের লাভ কি, আমরা কীভাবে বুঝবো যে আসলে অন্য কোনো যৌগ HCl করতেছে নাকি করতেছে না। HCl কিন্তু আবার NH3 বা অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে সাদা অদক্ষেপ তৈরি করে। তো আমরা কীভাবে করব, যখনই আমরা একটা বিকারে এই প্রথম বিক্রিয়াটি সংগঠন করব, অর্থাৎ অ্যালকোহলের সাথে PCl5 বিক্রিয়া করব এবং সেখানে তৈরি হবে আমাদের HCl, তখনই আমরা ওই পাত্রের উপরে NH3-তে ভিজিয়ে রাখা একটি গ্লাস রড রাখবো, যার ফলে এই HCl এবং NH3 মিক্সড হয়ে একটি সাদা ধোঁয়া তৈরি হবে। তার মানে আমরা যেই বিকারের মধ্যে HClটা তৈরি হচ্ছে সেই বিকারে একটি NHCl এর সিক্ত গ্লাস রড ব্যবহার করব, যার ফলে একটি সাদা ধোঁয়া তৈরি হবে। কথা বোঝা গেছে? এই সাদা ধোঁয়া দেখে আমরা বুঝতে পারবো যে এখানে আসলে তোমার অ্যালকোহল ছিল। সেটাই আমরা এখানে লিখেছি। দেখো, অনাদ্র জৈব যৌগ বা নিষ্ক্রিয় দ্রাবক ইথার বা বেঞ্জিনে দ্রবীভূত জৈব যৌগকে PCl5 এর সঙ্গে যদি তুমি উত্তপ্ত করো তাহলে HCl গ্যাস নির্গত হয়। HCl গ্যাস নির্গত হলেই কিন্তু আমরা বুঝতে পারবো না যে এখানে কি আছে। HCl গ্যাস নির্গত হয়, সাথে আবার এটি NH3 দ্রবণের সিক্ত কাচ রডের সংস্পর্শে NH4Cl এর সাদা ধোঁয়া তৈরি করে। তার মানে
আমরা এই NH3 যুক্ত করে আমরা সাদা ধোঁয়া দেখেই আমরা বুঝতে পারবো এখানে আসলে অ্যালকোহল আছে। তার মানে কীভাবে আমরা অ্যালকোহলের কার্যকরীমূলক শনাক্ত করব? প্রথমে হচ্ছে আমরা সোডিয়াম সহ পরীক্ষা করব এবং PCl5 সহ পরীক্ষা করব। এভাবেই কিন্তু আমরা অন্য কোনো যৌগের সাথে অ্যালকোহলেরও পার্থক্য করতে পারি। দেখো এবার সামনে, আজকে আমাদের এই ফার্স্ট পার্টটা এই পর্যন্তই। এর পরের বিক্রিয়াটায় আমরা সেকেন্ড পার্ট শুরু করব। সেখানে আমাদের SN1 SN2 এবং অ্যালকোহল ইথারের পার্থক্য, অ্যালকোহলতে ইথার বিভিন্ন বিক্রিয়া থাকবে। আশা করি তোমরা সাথেই থাকবা। তোমাদের জৈব যৌগে অ্যালকোহল রিলেটেড যাতে কোনো প্রশ্নে কোনো প্রবলেমই না হয় তার জন্য তোমাদের এই ভিডিওটা দেখা প্রচুর জরুরি। আসসালামু আলাইকুম।